মা ও তার দুই মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে এক ব্যক্তি। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আর এক মেয়ে। ২৫ জুন বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার রায়পুর পৌর শহরের ধানহাটা সংলগ্ন নদীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। আমি আবার ঘরের দিকে তাকাইছি, আর একটা ছেলে। তখন আমি হেরে বলছি, তুমি কে? তখন হে বলছে, আমি এগো কল নাল করতে মাইছি। তো এটা কইছে, আর আমি তো যখন এটা কল নাল করতে মাইছি তখন আমার টার্গেট হে তখন বাইরে তার হাতে এরকম ফ্যান দেখছি হাতে। তখন হেবি খেয়ে সিগারেট আটকে ফেলাইছে, আটকালানোর আমি বাইরে দিয়ে আটকে ফেলাইছি। নিহত ব্যক্তিরা হলেন শাহিনুর বেগম, তার দুই মেয়ে সাইমা বেগম ও ইকরা বেগম। আহত আর এক মেয়ে সিফা বেগম, তার অবস্থাও আশঙ্কাজনক। তাদের বাড়ি কুমিল্লায়, বসবাস করতেন রায়পুরের ভাড়া বাসায়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে প্রায় ৩০ বছর বয়সের এক ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে ওই পরিবারের সদস্যদের উপর অতর্কিত হামলা চালায়। এতে ৩ বোন ও তাদের মা গুরুতর আহত হন। রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা মামুনুর রশিদ পলাশ জানান, হাসপাতালে আনার আগেই ২ বোনের মৃত্যু হয়েছিল। মা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত ৩ জনের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাদের গলাতেও গুরুতর জখম পাওয়া গেছে। স্থানীয় লোকজন হামলাকারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে রায়পুর হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এরপর অবস্থার অবনতি ঘটলে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। যতটুকু জানা গেছে, এই ছেলেটা এই বছর দেড়েক আসে এই বিল্ডিংয়ের এই চিলেকোঠায় ও ভাড়া থাকতো। ও একজন ফল বিক্রেতা, ফল বিক্রি করে। তো ও নাকি ১ বছর আগে এখান থেকে আবার চলে যায় লক্ষ্মীপুর সদরে। পরে আজকে পূর্ব পরিচিত হিসেবে হয়তো এখানে আসছে, যেহেতু একই বিল্ডিংয়ে ভাড়া থাকতো, হয়তো পরিচিত। এটুকু আমরা এখন পর্যন্ত জানতে পারছি। আর যে অভিযুক্ত, তার বাড়ি ঠিকানা, স্থায়ী ঠিকানা হলো ওটা হলো সুবর্ণচর মনে হয়, নোয়াখালী সুবর্ণচর। এটুকু আমরা জানতে পারছি।